আমরা নির্বাচিত মাধ্যমে উম্মতে মুহাম্মদী হইছি, নাইলে তো মুসা আলাইহিস সালামও হইতেন, নাইলে দানিয়াল আলাইহিস সালামকে চোখের পানি ঝরায়া বারওয়ায়েতে বাদায়া ওয়া নেহায়া এতটুকু মঞ্জুর করাইতে হতো না যে আমার লাশ যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদীর হাতে যেন আমার দাফন আর কাফন করা হয়। এতটুকু উনি মঞ্জুর করাইতেন না। উনি জানতেন উম্মতে মুহাম্মদী কি জিনিস। নবীরা জানতেন মাসালুহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত ওয়ালারা জানতেন উম্মতে মুহাম্মদী জিনিসটা কি, জবুর ওয়ালারা জানতেন উম্মতে মুহাম্মদী জিনিসটা কি। এরা কোন উম্মত হবে এত বড় মর্যাদা আল্লাহ দিতেন না, কুনতুম খায়রা উম্মাহ ঘোষণা করতেন না। আজকে আমরা সব ছাড়ছি। ওই ইকবালের কথাই সত্য, রহ গিয়া রসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিনে গজালি না রহি। সত্য এটাই। চিৎকার আছে আজকে, চিৎকার। নবীর আদর্শ নাই, যার কারণে দেশ আছে তারপরও নির্যাতিত, সংখ্যা আছে তারপরও নির্যাতিত। নাই কোন জিনিস? কেউ কেউ আমাকে বলবে আমাদের কাছে অ্যাটম বোম নাই। অ্যাটম বোমও তো মুসলমানের কাছে আছে, নাই কোন জিনিস? যদি অ্যাটম বোম দিয়েই জিতবে তাহলে আমি একটা প্রশ্ন তুলি, প্রশ্ন। মুসলমানের ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ বদরের যুদ্ধ। যদি সংখ্যার দিক দিয়ে দেখি তো 313 জন, যদি অস্ত্রের দিক দিয়ে দেখি তো তলোয়ার 3টা। বলুক আমাকে দুনিয়া, মুসলমান জিতছে না হারছে? হ্যাঁ, সামনে তো 1000-এর উপরে, 313 জন জিতলো কি করে? সামনে তো 1100 তলোয়ার, এইখানে তো শুধু 3টা তলোয়ার। 3 তলোয়ার দিয়ে জিতলো কি করে? আর শুধু জিতা, শুধু জিতা, শুধু জিতা যদি হইতো মনকে মেনে নিতাম। ইতিহাসের পাতায় এমন জিত আসবে কিনা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। আজ পর্যন্ত যত জিত হয়েছে, বদরের মতো জিত দ্বিতীয় হবে কিনা ওলামা আমাকে বলুক। যদি ভুল বলি ওনাদের জুতা আমার গাল রেডি আছে। বলুক এত বড় জিত হয়েছে কিনা আর হবে কিনা। এত বড় জিত কাফেরদের সমস্ত মাথা মাটিতে মিশিয়ে দিছে। আবু জাহেলের মতো ব্যক্তিত্ব কলিবে বদরে, বড় বড় উতবা, সাইবা, রবিয়া সব কলিবে বদরে অস্ত্র দিয়ে জিতলো না কেন? আল্লাহ তো কোরআনে বলতেছে আমি জিতেছি। আর জিতাবো না কেন? তোমরা আমার বন্ধুর আদর্শে আদর্শবান, রঙে রঙিন, সব ছুটতে পারে। হায়, ছোট একটা শূন্য তো ছুটতে পারে না। যদি ছুটতো তাইলে উমর কেন চিৎকার দিত আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এদের জন্য নবীর সুন্নত ছেড়ে দিব। আজকে তো আমাদের ছেলেদের কাছেও সুন্নত নাই। পড়াই তো আমরা শুধু হাদিসের সংযোগ রাখার জন্য পড়াই, নাইলে ছেলেদের অবস্থা দেখলে পড়াইতে মনে চায় না। আমরা যেই জমানায় পড়ছি আর আজকে যারা পড়ে, আমাদের মাদ্রাসাগুলো তো চলে আসছে স্কুলের সিস্টেম। ওস্তাদকে ছাত্রদের ভয় নিয়ে পড়াইতে হয়। বলুক হুজুর সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? আমাদের মাদ্রাসাগুলোরও তো এই অবস্থা। টুপি দাড়ি কি আসল? আসেন এইখান থেকে অঙ্গীকার করি, অঙ্গীকারবদ্ধ হই। যতদিন পর্যন্ত আমরা ইউটার্ন না নিব, কোরআন এটাই বলে লাআল্লাহুম ইয়ারজিউন, যতদিন পর্যন্ত আমরা নবীর আদর্শে আদর্শবান না হব। হায় হায়, আমি আপনাদের বিরুদ্ধে না, আমিও আপনাদের পক্ষে। রিজাল্ট যতদিন পর্যন্ত তৈরি না হবে, রিজাল্ট যতদিন পর্যন্ত তৈরি না হবে, রিজাল্ট যতদিন পর্যন্ত তৈরি না হবে। 16 বছর আমরা দেখা আসছি, দাবায়া রাখতে এতটুকু রাখা হয়েছিল যে বিরুদ্ধে স্বপ্নে পর্যন্ত ভাবা যেত না। স্বপ্নেও যদি ঘুমের ঘোরে ভাবতো তো উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে।
আজকাল টেকনোলজি এতটুকু উন্নত যে স্বপ্নে কি দেখতেছে ওইটাও ট্যাগ হইতেছে, ট্যাগ। বিশ্বাস হয় না? এখন গুগলে যে জিজ্ঞাসা করেন গুগলকে যে মুফতি নজরুল ইসলাম কাসেমি কোথায় আছে, তো গুগল সাথে সাথে অ্যান্সার দিবে যে এই মাঠে বয়ান করতেছে। আমি জানতাম না এটা, আমি জানছি কয়েকদিন আগে। রাজবাড়িতে যাওয়ার পর একদিন আমাকে একজন জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি সব কিছু গুগল ট্যাগ করে, বিশ্বাস হয় না? তো ওর সাথে সাথে গুগলকে জিজ্ঞেস করে দেখাইতেছে এই যে আপনি রাজবাড়িতে বসা, গুগল বলতেছে। অতি 16 বছর আমরা দেখা আসছি, কিন্তু দাবায়া রাখা যায় নাই, বোম ফুটার মতো ফুটছে, ঠিক না? সত্য তো? এখন আসতে বলেন কেন? এতক্ষণ তো শুনতেছিলাম, খুব জোরে বলতেছিলেন। জোয়ার আসছে তো সব পয়সা গেছে। মিডিয়াওয়ালাদেরকে 16 বছর দেখতাম তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওইটাও পেপারে লিখতে শুরু করছে। আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায়া যায়, খবর পাঠ করার মাঝে মাঝে আবার পানি দিয়া গলা ভিজায় নেয়। দেখতেছি তো আমরা। আপনাদেরকে আমি বিরুদ্ধে না, রিজাল্ট যদি তৈরি না হইল তাইলে স্লোগান দিয়ে কিচ্ছু করা যাবে না, আলোচনা দিয়ে কিচ্ছু করা যাবে না, লেখা লেখনি দিয়ে কিচ্ছু হবে না। আমাদেরকে বুঝাইতে হবে জাতিকে যে সিরাতের কতটুকু প্রয়োজন, এই দুনিয়ায় রাখি কতটুকু, মৃত্যুর পরে রাখি কতটুকু, মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে প্রয়োজন, জোরের জন্য, মিলের জন্য, মহব্বতের জন্য, ভালোবাসার জন্য, সুখের জন্য, শান্তির জন্য। হ্যাঁ, আমি জুমায় বলছি যে আপনি খালি গায়ে দেখাইতে পারবেন সাহাবাকে যে গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, পেটে বাত নাই, মাথা গুচার ঠাঁই নাই, আপনি দেখাইতে পারবেন। আপনি দেখাইতে পারবেন যে ঠাঁই নাই, কিন্তু আপনি এটা দেখাইতে পারবেন না যে সুখ নাই। এটা ইতিহাসবিদ দেখাইতে পারবে না শান্তি নাই, এটা দেখাইতে পারবে না জোর নাই, এটা দেখাইতে পারবে না মিল নাই, এটা দেখাইতে পারবে না মোহাব্বত নাই, এটা দেখাইতে পারবে না ভালোবাসা নাই, এটা দেখাইতে পারবে না সহানুভূতি নাই, এটা দেখাইতে পারবে না সিম্পেথি নাই। সহানুভূতি, যুদ্ধের ময়দানে সহানুভূতি দেখেই তো দুনিয়া পাগল হয়ে গেছে। কে শিখাইছিল? পানি বইলা চিৎকার দিছে, আর আপন ভাই তো পানি নিয়ে ছুটে গেছিল, কিন্তু পাশের লোকটা যখন বলছে পানি, তো আপন ভাইকে বলছে আমার চেয়ে পিপাসিত বেশি। ওইখানে যখন বলছে তো তৃতীয় আওয়াজ আসছে পানি, তো দ্বিতীয় বলছে আমার চেয়ে পিপাসিতও বেশি। তৃতীয় জনের কাছে পৌঁছতে পৌঁছতে দুনিয়ার থেকে চলে গেছে, দ্বিতীয়র কাছে আইসা দেখে ও চলে গেছে, আপন ভাইয়ের কাছে আইসা দেখতেছে ও চলে গেছে, পানি পানির জায়গায় রয়ে গেছে। এই সহানুভূতি যুদ্ধের ময়দানে যখন জীবন বাহির হইতেছে, কোন জাতি দেখাইতে পারবে বলেন? আজকে তো ফিলিস্তিন চিৎকার দিতেছে, পাশে তো মুসলিম দেশেই মিশর, পাশে তো মুসলিম কয়েকটা দেশ আছে, স্বজাতি তো আরবদের আসাবিয়ত তো দুনিয়ার সেরা। আমি লিখি নাই, ইমাম আসকালানি রহমতুল্লাহ আলাইহি লেখছেন সিত্তুন ইয়াদখুলুনা নারা জাহান্নামা বিসিতকিন। হ্যাঁ, ওনার কিতাব উঠায় দেখেন, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি উনিই তো লেখছেন আরব বিল আসাবিয়া, আরবদের ভিতরে আঞ্চলিকতা সবচেয়ে বেশি। আরব হওয়া সত্ত্বেও ফিলিস্তিন না খায় মরে কি করে, আর ওরা পায়ে তেল মালিশ করে কি করে। বিদায় শেষ জায়গায় চলে আসছি। আসেন এই সম্মেলন থেকে আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে আমাদের মিশন হবে, আমরা সিরতে উপরে উঠব, রসুলের সুন্নতের উপরে উঠব,
আর রিজাল তৈরি করব পায়ে দৌড়া হলো। দেখি আল্লাহ আমাদের উপরে দয়া করেন কিনা, নাইলে চিৎকার দিতে থাকবো প্রত্যেক রাকাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তে থাকবো, আর মসজিদ গুলা জোরে আমিন বইলা কাঁপাইতে থাকবো। কিন্তু রব্বে কাবার কসম, আজ পর্যন্ত দোয়া কবুল হয় নাই, আর সামনে হবে কিনা আমি জানি না। মসজিদ আমিন দিয়া কাঁপবে, আর আমরা ওয়ালাদ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তে থাকবো। আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, আর আমরা ওদের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হইতে থাকবো। আজকে যেরকম নির্যাতিত, কালকে আরো বেশি নির্যাতিত হইতে থাকবো যদি আমরা ইউটার্ন না নিলাম। আপনি ভাবেন না মুসলমানের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তো ফিলিস্তিন চোখে দেখা বলতেছি, গত বছর আমি বলে গেছিলাম এখানে, আমি 15 বছর আগে চোখে দেখছি। আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখেন, আমার মতো চোখে দেখেন নাই। ফিলিস্তিনের কোনো গলি নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি চিনি 70 জন নবীর কবর কোথায় চিহ্নিত আছে, আমি চিনি 45,000 সাহাবা কোথায় শুয়ে আছে, আমি চিনি বাইতুল মুকাদ্দাস যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে সশরীরে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছে, যেখানে বক্তৃতা দিছে, তারপরে আরশের দিকে রওনা করছে। আমি ওই মুকাদ্দাস মাটি চিনি, যেটার ব্যাপারে আল্লাহ বলছেন বারাকনা হাওলা। আজকে ওই মাটি নির্যাতিত কি করে? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সবচেয়ে বেশি আবাবিল তো ওই মাটিতে বাস করে। এই কিতাব উঠান, গুগলে সার্চ করেন, দুনিয়ায় সবচেয়ে বেশি আবাবিল কোন দেশে পাওয়া যায়? বলবে শামে। শামের ক্যাপিটাল হইল ফিলিস্তিন। পুরান শাম, নতুন শাম, ফিলিস্তিনের সবচেয়ে বেশি আবাবিল। কেন আল্লাহ বলে না ওই পাথর কি বিলুপ্ত হয়ে গেল যেটা হাতিওয়ালাদের উপরে নিক্ষেপ করা হলো? ওই ইউরেনিয়াম কি দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেল যে আল্লাহ আবাবিলকে হুকুম দিতে পারতেছেন না যে পাথর কোত্থেকে পাবে, পাঞ্জায় কোত্থেকে উঠাবে, আর এদের মাথার উপরে কোথায় মারবে? ওই পাথর কি বিলুপ্ত হয়ে গেল? কি বলে মজমা? বিলুপ্ত ওই পাথর? আল্লাহর খাজিনায় ওই পাথর নাই? তাইলে কেন আবাবিলকে হুকুম করে না? আল্লাহ বলে হুকুম করব তো করব কি কইরা? ডেলি তো 5 বেলা আমি ডাকি। আমার বন্ধুর সবচেয়ে বড় আদর্শ ছিল চোখের শীতলতা ছিল। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা। ওই নামাজের জন্যই তো আমি ডেলি 5 বার ডাকি। শুধু আমি তো ডাকি না, 99 পদের মালিক হয়ে ডাকি। শুধু আল্লাহ হিসাবে তো ডাকি না, রহমান হিসাবেও ডাকি, মালিক হিসাবেও ডাকি, কুদ্দুস হিসাবেও ডাকি, সালাম হিসাবেও ডাকি, মুমিন হিসাবেও ডাকি, মুহাইমিন হিসাবেও ডাকি, আজিজ হিসাবে ডাকি, জব্বার হিসাবে ডাকি, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কখারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক হয়ে 5 বেলা ডাকি, তারপরও তো 90 ভাগ মসজিদে আসে না। আমি তোদেরকে সাহায্য করি তো করি কি করে? আবাবিল পাঠাই তো পাঠাই কি করে? তোদের দিকে তাকাই তো তাকাই কি করে?
আমার সমাজে 90 ভাগ নামাজ পড়ে না। আমাদের চিৎকারে সাহায্য চলে আসবে, বিদায় পায়ে হাত দিয়া বলি আসেন। নিজেও নবীর আদর্শের উপরে চলি, আর রিজাল তৈরি করি। রিজাল রিজাল যদি তৈরি হয়ে যায়, আমাদেরকে মাঠে মাঠে চিৎকার দিতে হবে না। ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ হবে না। এই জন্য সবার কাছে হাত জোর দরখাস্ত, আজকে একটা মেসেজ নেওয়া যায় এই সিরাত কনফারেন্স থেকে, যে শুধু আমি আদর্শের উপরে চলবো না, আমি পায়ে ধরে হলো নবীর আদর্শের লোক তৈরি করব। পারবেন? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।